নতুন একটা ঘূর্ণিঝড় আসতেছে। কেন আসে ঘূর্ণিঝড়? বারবার ঘূর্ণিঝড় এসে তছনছ করে দেয় কেন? ভূমিকম্পের ভিতরে একটা ঝড়ের সৃষ্টি হয়। সমাজে যখন অশ্লীল কাজ বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মানুষ যখন পাপের কাজের দিকে ছোটে, যখন সমাজের মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, খোদাদ্রোহী হয়ে যায়, কথা কয় না কেন? এই যে সমাজে বড় বড় ঘূর্ণিঝড়, আইলা, নার্গিস, এরা কেন আসে? ভূমিকম্প কেন হয়? এর পেছনে কারণ হলো সমাজের মানুষ যখন বাঁকা পথে হাঁটে, গুনাহের দিকে হাঁটে, অশ্লীলতার পথে হাঁটে, গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া সমাজে যখন বেড়ে যায়, আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দিয়ে বলে, বান্দা সোজা হ, সাইজ করতে সময় লাগবে না। আমি আল্লাহ যদি ধরে ওই বিশাল গাছ ফেলায় দিতে পারি, তোর মতো বান্দাকে দুনিয়ার থেকে নিতে আমার টাইম লাগবে না। কথা বলে না কেন? রংপুরে আমি এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর, যে আল্লাহ বড় বড় বটের গাছ, বড় বড় পাইকরের গাছ, বড় বড় বিশাল বিশাল গাছগুলো ফেলায় দিতে পারে, যারা বেনামাজি আছে ওর বাড়ির ছাদ ভেঙে ওই মরে না। কথা কয় না কেন? আমি বললাম এখানেই তো শিক্ষা। ওই গাছ বিশাল বড় বটের গাছ, আমরা যদি এই গ্রামের সব মানুষ যায় ধাক্কাই ভাই পড়বি, কথা কয় না, সবাই যায় যদি ধাক্কাই ভাই পড়বি বলেন, পড়বে না। তাহলে এই বিশাল বটের গাছ যে আল্লাহ ফেলাইতে পারে, সে আল্লাহ কি বাড়ির ছাদ ভেঙে আপনাকে আমাকে শেষ করে দিতে পারতো না? কিন্তু আল্লাহ বলতেছে এখানেই শিক্ষা, এখানেই শিক্ষা যে বান্দা এই বিশাল গাছ 20 জন, 50 জন, 1000 জন ধাক্কা দিয়েও ফেলাইতে পারতিস না, সেই গাছ আমি আল্লাহ ফেলাই দিয়েছি, বিদায় এখনো সময় আছে, বান্দা নামাজ পড়, আমি আল্লাহকে সিজদা দে, আমি আল্লাহর বিধান মোতাবেক চল, এখনো সময় আছে, আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছাড় দিয়েছি, এটা তোর পরীক্ষার সময়, আমি তোকে বাধা দেব না। কথা বলেন ঠিক কিনা? সময় মতো রেজাল্ট বের হবে, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য ভাই আমাদের শিক্ষার অনেক কিছুর ভিতরে শিক্ষা আছে, আপনাকে আমাকে বুঝতে হবে। আজকে ফিলিস্তিনে যে বড় বড় চলতেছে, এই বড় বড়টা আপনার আমার দেশেও হতে পারতো, কথা কয় না কেন? এই যে কাশ্মীরে মুসলমান মারে, আফগানিস্তানে মুসলমান মারে, এই যে বিভিন্ন দেশে যে মুসলমান মারা হয়, চীনের উইঘুরে মুসলমান মারে, আপনি আমি শান্তিতে আছি। আজকে গোশত খাওয়ার অপরাধে মুসলমান পিটানো হয়, নামাজ পড়ার অপরাধে মুসলমান পিটানো হয়, কিন্তু আপনার আমার তো এই ঝামেলাগুলো নাই, তারপরে আমরা সিজদা দেই না, নামাজ পড়ি না। কি সুন্দর টাইসালা মসজিদ বানাইছি, ফজরে 4 জন 3 জন, মাঝে মাঝে এমনও হয় মুয়াজ্জিম ইমাম ছাড়া আর কেউ নাই, কথা কয় না কেন? তাহলে এত সুন্দর মসজিদ চাকচিক্য বানায় লাভ আছে? এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটা যদি চাকচিক্য হইতো, মসজিদের মতো সুন্দর হইতো, হৃদয়টা তাকওয়াবান হইতো, তাহলে আজানের পর আজান চলে যায়, বেনামাজি থাকতে পারতো না। মসজিদের সাথেই বাড়ি, আজান শুনে ঘুম ভেঙে যায়, উঠে পেশাব করে আবার সাথে মসজিদে আসে। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই, রাগ করতেছেন মনে? এই এলাকায় সবাই নামাজ পড়ে, হুজুর নাকি কর